তো রেডি হয়ে গেছি, যাব বলে। কোথায় যাব তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। এখন বাজে দেখো, এখন বাজে 5টা 5, ভোর 5টা 5 বাজে। বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। বলে দিই তোমাদের যেটা বলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা অরিত্রকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। কোথায় বাবু? হ্যালো বলে দাও। কই তুমি কোথায়? তোমাকে তো দেখতেই পাচ্ছি না। কই বলে হ্যালো বন্ধুরা বলে দাও। বলে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই যে আমার ব্যাগ রেডি। তো চলো যাওয়া যাক। তোমরাও সাথে থেকো, ব্লগটাও দেখতে থাকো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমাদের তো বলছি ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সব বলবো, সব দেখাবো। তো এটা হচ্ছে লোকাল ট্রেন। প্রথমে আমরা ট্রেনে উঠে স্টেশন যাত্রী সাধারণকে অনুভূত করে প্ল্যাটফর্ম আসার পর ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কে যাওয়া চেনা লোক একটা, কি জানি কি চিনি না জানি না, সে আবার হাত ধরে বলছে বাবু বাবু করে ডাকছে। তো আমরা হচ্ছে শিয়ালদা স্টেশনে আছি। শিয়ালদা স্টেশনে নেমে একটু ভাবলাম তো চলো চা খাওয়া যাক। চা খেয়ে নিলাম। তার এইদিকে হচ্ছে আমরা বসে পড়েছি হচ্ছে এক্সপ্রেস ট্রেনে। শিয়ালদা থেকে এক্সপ্রেস ট্রেনে বসে পড়েছি। এটা আমাদের টিকিটটা কাটাই ছিল আগে। আমরা ট্রেন ছেড়ে দিয়েছে ভাগ্যবশত। छोला 20 টাকা। এই দেখো ওগুলো কি গাছ গো? লিচু গাছ নাকি? কি গাছ? আম গাছ? ওই আম তো হয়নি একটু। এই দেখো আম গাছ ওগুলো। কি গো? ওগুলো সব আম গাছ। এই দেখো আম গাছ ভর্তি। আম কিন্তু ধরেনি এখনো সব গাছে। এটা আম গাছ ভর্তি দেখ। এই আম গাছ ভর্তি আম গাছ। তো যেহেতু আমরা এক্সপ্রেস ট্রেনে উঠেছি, তো সেহেতু এক্সপ্রেস ট্রেন তো খুব স্পিডেই যায়। তুলনামূলক বলে মোটামুটি লোকাল ট্রেনের থেকে তো একটু স্পিডে যায়। তো আর বাকিগুলো তো খুব জোরে জোরে যায়। এত জোরে হাওয়া হচ্ছে, এত জোরে হাওয়া হচ্ছে কি বলবো, এত মানে থাকা যাচ্ছে না। কিন্তু না আমরা তো উল্টো বসেছি, সেটা তো আমরা হাওয়াটা পাচ্ছি না। দাঁড়ালে আর জেগে থাকতে পারে। 4টের সময় উঠেছে, আবার হাওয়া দিচ্ছে। তার এখানে দেখো একটা স্টেশনটা তোমাদের দেখার চেষ্টা করলাম যে কি সুন্দর। স্টেশনের পাশে দেখো ভাই রোড, এটাকে আর চলে এসেছি। এটা হচ্ছে বর্ধমান জংশন। কিছুক্ষণের মধ্যে জংশন চলে এসেছি। কত ট্রেন যাচ্ছে। জংশন মানে ভিড় তো হবেই। আমরা চলে এসেছি লাল মাটির দেশে। এখানে সব লাল মাটি। আর দেখো সব স্টেশনের বাচ্চারা খেলা করছে। আর তোমাদের লাল মাটি দেখাবো। এই দেখো লাল মাটির দেশ। লাল মাটি। এই দেখো
এইদিকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। তো আমার বর বলছিল বলে চলো এই শান্তিনিকেতনে নেমে পড়া যাক, কিন্তু আমরা ভাবছি এক বছর না, শান্তিপুরে তো যাচ্ছি তো অন্য জায়গায়। তো ভাবছি এক বছর আমরা শান্তিপুরে ঘুরতে আসবো। কত লোক লোকাল নয় এক্সপ্রেসে উঠে শান্তিপুরে নেমে যাচ্ছে, কারণ তারা হচ্ছে এই স্টেশনে শান্তিপুরে বোলপুরে নেমে শান্তিপুরে ঘুরতে যাবে তাই। আর এর পরের স্টেশন প্রান্তিক। তো চলো নেমে পড়েছি আমরা। তো এসে হচ্ছে আমরা একটা হোটেল লজ বুক করেছি, লজে উঠে আর হচ্ছে আমরা সেখানে বুকিংয়ের যেসব প্রসেসগুলো হয় সেগুলো করছি। তো এখানে আমার ভাই রয়েছে। হ্যাঁ, যাচ্ছি কারা কারা সেটা তো দেখানো হয়নি, এখন বাজে দেখো তোমাদের দেখলাম 1:45 সময় আমরা হচ্ছে হোটেলে ঢুকেছি। আর এই দেখো হোটেলের বাইরের ভিউটা তোমাদের তো দেখানো হয়নি, আমরা হোটেলে থেকেছি। আর এই দেখো এইটা ঠিক হোটেলের সামনে এই বড় মন্দির রয়েছে। আর এই যে হোটেলটার নাম হচ্ছে হোটেল পরিবার, এই হোটেলে আমরা উঠেছি। তো এসেই আমার বর তো শুয়ে পড়েছে একদম, ওনার শরীর একদম খুব অসুস্থ। তো আমরা হচ্ছে 7:20 এক্সপ্রেসে উঠেছিলাম, উঠে আর নেমেছি হচ্ছে পুরো 12টায় বলেছিল নামবে, তো 12টাতেই নামিয়ে দিয়েছে। আর এত কষ্ট হয়েছে কারণ আমরা তো উল্টোতে বসেছিলাম, সেই জন্য আমাদের কষ্ট হয়েছে। তারপরে একটু হাত ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি বসে তারপরে চলে গেছি খেতে। তো আমরা খেতে বসে তো আমরা নিরামিষ থালি কী জিজ্ঞাসা করলাম, তো নিরামিষ থালি হলো 70 টাকা। তো আর তারপর কিছু নিলে সেই থালিতে সব কিছু থাকবে সেটা 70 টাকা, আর বাকি কিছু নিলে সেটা এক্সট্রা দাম। তো সেই খালি বলিস তারামার কাছে যাবো। দেখ বাবু আমরা চলে এসেছি কিন্তু না, দেখ কত করে? 100 টাকা। 300 টাকা। দামটা কত বলছো? চারটা কাছে তো চারটা 200 অ্যাকাউন্টে যাওয়া আছে। কত ওটা? 100 টাকা একটা দিয়ে না, চারটা দোকান ছেড়ে দিয়ে ও তো ফেলে দেবে, কালকে সব ফেলেই দেবে। এই পাপাই কাটো, আর কোলে নেওয়া যাবে না। তুমি কেন নেমেছো নিচে কাদায়? এই দেখো এই ডালিয়া ফুলের মালাটা 100 টাকা। বলছি 100 টাকা দেবো, আমি তো বলছি 100 টাকা পদ্ম ফুলের মালা। তুমি দেবে মালা দিতে চাও, তাই তুমি একটা নিয়ে নাও পদ্ম মালা। জিজ্ঞেস করো, এই এমনি নিয়ে নাও। মালা পরাবেন তো পরান, ফাঁকা আছে না? না এমনি ফুল কত? 10 টাকা ফুল দেয়। একটা না দুটো নাও না, দুটো দাও, আরেকটা দাও, আরেকটা দাও। দাদা তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল না আসছে, চল। হ্যাঁ ধূপমার মধ্যে ওর মধ্যে আছে। এই দেখো কত কেউ বেঁধেছে, দেখো সব পাঁচ, কি জানিস? জয় তারা বল বাবু, জয় জয় তারা, জয় জয় তারা বাবা। এই ওই না না না, ওই আমরা যখন এসেছিলাম এইরকম ঘোড়া ছিল না, বল? হ্যাঁ এত ঘোরানো ছিল না আমরা যখন এসেছিলাম।
তো আমরা হচ্ছে তারা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে আমরা যে বছরে আমি এসেছিলাম অনেক ছোটোবেলা বলতে নয়, আমি এসেছিলাম প্রায়, তখন আমি হচ্ছে 11 না 12 পড়ি। সেই সময় এসেছিলাম আমার বাবার সাথে, আমার বাবা আর ভাই দুজনে মিলে এসেছিলাম, 3 জনে এসেছিলাম। তো সেই সময় ভোরবেলায় তো পুজো দিয়েছিলাম আর প্রচুর লাইন, কিন্তু সেই সময় এই দিক দিয়ে আমরা লাইন দিয়ে যেতাম না, কিন্তু এইবারে এসে দেখছি কোথা থেকে কোথায় মানে কত দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এটা দেখে তো আমরা অবাক হয়ে গেলাম, এখান দিয়ে এরম তো লাইন তো ছিলাম না। যাই হোক, যত দিন যাচ্ছে তো ভিড়ও বাড়ছে, লোকের ভিড় প্রচুর ভিড় হচ্ছে। সেই জন্য ওরা কিরম ভেবেছে, সেই জন্য অনেক ঘুরে ঘুরে এরম লাইন করে দিয়েছে আর চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে। তো এখানে আমরা যখন পুজো দিতে ঢুকেছি তখন হচ্ছে এই দেখো ভিড় দেখো, সব দেখে নিচ্ছি। আর যে এদিকে কি ঠাকুর আছে তোমাদের সব নাম সহ দেখিয়ে দিলাম কি কি ঠাকুর আছে। তো যেখানেই যাচ্ছি সেখানেই বলছে টাকা টাকা টাকা, যেখানেই বলছে এই মাথা ঠোকো টাকা নাও, মাথা ঠোকো টাকা দাও। এখানেও তো আমি সব জায়গায় দিইনি, এক জায়গায় দিয়েছি। আর এখানে কত দেখো, আমরা যখন পুজো দিয়েছি তখন বেশি ভিড় ছিল না, আর এখন কত ভিড় হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি তার মহাশ্মশানে। তো শ্মশানে দিয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই তো ওখানেও শ্মশান, এটাও শ্মশান, ওটাও শ্মশান, এটাও শ্মশান। তো পুজো টুজো দেওয়ার পর আমরা চলে যাচ্ছি শ্মশানের দিকে, মহাশ্মশান, যেখানে যাও বলে ভেবেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো শ্মশানে একটু ঘুরে আসা যাক। তো সেই জন্যে তো আমরা পুজো টুজো দিয়ে শ্মশানে ঘুরতে গেছি। তারপরে আবার 6টার সময় হচ্ছে আরতি হবে, সেটা দেখতে আসবো। তো 6টা তো বাজেনি, এখন বাজে হচ্ছে 5:30। তো তাড়াতাড়ি আমরা তো তাড়াতাড়ি পুজো দিতে চলে এসেছিলাম। তো আমরা হচ্ছে বিকালবেলা পুজো দিয়েছি। কি করব, সকালবেলা, তারপর দিন সকালবেলা ভিড় হবে, তো সেই জন্য আমরা বিকালবেলায় পুজো দিয়েছি। সকাল আবার উঠে কতক্ষণ লাইন ফাইন দিতে হবে, আবার হোটেল ছাড়তে হবে, ট্রেনের টাইম আছে। তো সেই জন্য আমরা বিকালবেলাতেই পুজো দিয়ে দিলাম। সকালবেলা ভাবছি যে আমরা একটু অন্য জায়গায় আশপাশ ঘুরতে যাব। তো আমি দেখো এখানে শ্মশানটা কত ঘিরে টিরে দিয়েছে, কীরকম করে দিয়েছে। আমরা যখন এসেছিলাম এরকম ঘেরাঘুরিও ছিল না, কিচ্ছু ছিল না, তখন চারিদিকে পুরো ঘেরা, এই ফাঁকা ছিল। আর পুরো একদম ফাঁকা বলতে পুরো ফাঁকা। আর সব কিছু আমি যখন এসেছিলাম সেই সময় কত মরা পোড়ানো হচ্ছিল, আর চারিদিকে মরা পুঁতছিল। এখানে পোতার সিস্টেমটা এখন তুলে দিয়েছে, আর শুধু মরা পোড়ানো হয়, আর ওই যে ওখানে ধোঁয়ার পুতুল করে দিয়েছে। আর এদিকে সব কত দেখো সাধু বাবারা বসে আছে, যারা হচ্ছে তান্ত্রিক বলে। তো আগেই দুদিন আগে হচ্ছে অমাবস্যা গেছে। তো অমাবস্যা গেছে মানে হচ্ছে এখানে হোম যজ্ঞ হয়েছে। তো চারিদিকে হচ্ছে কুণ্ডুলি পড়ে রয়েছে, হোমের যজ্ঞ পড়ে রয়েছে। তো আমরা ভাবছি চলো যাক। তো আমার ভাই বলছিল আর বেশি যাবো না ভিতরে। আমরা বললাম চল, তো সবাই তো যাচ্ছে, কি আছে দেখাই যাক নাকি। তো শ্মশানে আমার ছেলেকে নিয়ে আসেনি, আমার ছেলে আমার মায়ের সাথে রয়েছে। বলছে যে শ্মশানে বাচ্চাদের না নিয়ে আসাই উচিত। তো অনেকেই বারণ করেছে বলে সেই জন্যে তো নিয়ে যায়নি। আমার মাও বলছে যে শ্মশানে ছেলেকে নিয়ে যেতে হবে না, তো সেই জন্য মার কাছে আছে। আর এখানে আমরা বামদেবের হচ্ছে এখানে সব যেখানে তিনি থাকতেন বসতেন সেই জায়গাতে একটু ঘুরতে এসেছি, শ্মশানেরই এক ধারে। আর এদিকে তো সাধু সন্ন্যাসী ভর্তি, সন্ন্যাসী নয় সাধু, যে অশুভ সাধু যা বলা যায়। তো ঘুরে টুরে তো চলে এসেছি আবার মন্দিরে হচ্ছে আরতি দেখতে, তাড়াতাড়ি করে 6টা, কারণ 6টা তো বেজে গেছে। তো আরতি দেখবো বলে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়েছি। একটু মাঝখানে একটু চা, বিকালবেলায় অনেকক্ষণ মাথাটা যন্ত্রণা হচ্ছিলো বলে একটু চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার মন্দিরে প্রবেশ। তারপরে আমরা বলছি যে এতক্ষণ হয়ে গেছে, যেখানে মানে যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেই দোকানে ডালা তো এখনও নেওয়া হয়নি। তো সেখানে
পণ্ডিত আমাদের পুজো দিয়ে দিয়েছে, কিন্তু বলে দিয়েছিল যে তোমরা আসো, আমি ডালা টালা সব রেডি করে তোমাদের রাখছি। তো সেই তো আর আমরা তো আর যাইনি, সব একচোটে ভাবছি যে একচোটে আরতি টারতি দেখে তারপর যাব। আর এই মন্দিরের কাছে জানি না কোনো চ্যানেল থেকে হবে কি, কোনো মনে নিশ্চয়ই কোনো চ্যানেল থেকে হবে। তো এখানে মন্দিরেতে যজ্ঞ করছে, তো যজ্ঞ করেছে আর ভিডিও করছে। তো তারপরে আমরা সব কেনাকাটা করে একচোটে তারপর প্রসাদ টসাদ নিয়ে চলে এসেছি, বসে পড়েছি খেতে। তো রাত্রিরে ডিনারটা একচোটে সেরে নিয়ে হোটেলে যাব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগ মধ্যে কালকের ব্লগ, কালকে কোথায় আমরা ঘুরতে যাব আবার সেই ব্লগ নিয়ে দেখা।